আজকের এই দিনটা যে আমার জীবনে এতটাও তাড়াতাড়ি চলে আসবে আমি কখনোই ভাবতে পারিনি। এই দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে সারা জীবন থেকে যাবে। হাই, আমি দীপান্বিতা। আজ আমি চলে এসেছি আমার জীবনের খুব সুন্দর একটা স্পেশাল দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই দিনটাকে স্পেশাল ভাবে দেখার জন্য আমাকে কিন্তু কয়েকটা দিন ধৈর্য ধরতে হয়েছে। 2021-এর পর থেকে আমার জীবনটা একদমই অগোছালো অন্যরকম হয়ে গিয়েছিল। আর এই অগোছালো জীবনটাকেই আবারও আগের মতো সুন্দর করার জন্য কিন্তু আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। উপরে একজন যিনি বসে রয়েছে তার উপরে তো আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, আর নিজের উপরেও এতটুকু বিশ্বাস আছে যে একদিন সবটাই সুন্দরভাবে হবে। ভগবানের আশীর্বাদ ও বাবা মায়ের আশীর্বাদ, এমনকি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার মাথার উপরে ছিল বলে আজ আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো। ছোটবেলা থেকেই বাবা মায়ের মুখে শুনেছি অন্যের ভালো দেখে কখনো হিংসে করতে হয় না, আর অন্যের দুঃখে কখনো নিজেকে খুশি হতে হয় না। সৎ পথে চলো, একদিন তুমিও ঠিক সফলতা পাবে। আজকের এই দিনটা আমার কাছে খুশির হলেও কোথাও একটা কিন্তু দুঃখ জড়িয়েই আছে। ওই যে কথায় বলে না, ভগবান সবাইকে সব দিক থেকে পরিপূর্ণভাবে দেয় না। একদিন হয়তো আমি এর থেকেও অনেক বড় হব, কিন্তু ওই যে আমার কাছে যে আমার মূল্যবান মানুষটাই নেই, আমার বাবা, যিনি আজ আমার পাশে থাকলে সব থেকে বেশি খুশি কিন্তু উনিই হতো। মানুষটা আমার পাশে নেই ঠিকই, তবে ওনার দেওয়া আশীর্বাদ হয়তো আমার মাথার উপরে সব সময় রয়েছে, আর সেই কারণেই কিন্তু আমি এই পথগুলো এগোতে পারছি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আর বেশি কথা বাড়াতে গেলেই হয়তো আমি ইমোশনাল হয়ে পড়বো, তোমাদের সঙ্গে ভয়েস ওভারটাও শেয়ার করতে পারবো না। আজকের এই দিনটি ছিল 27 অক্টোবর সোমবার, আর আজকের এই শুভ দিনটাতেই কিন্তু আমার দোকানের পুজো হয়েছে। আজকে এই পুজো করেই কিন্তু আমার পার্লার ওপেনিং করা হলো। ভীষণভাবে ইচ্ছে ছিল দুর্গাপুজোর আগেই পার্লারটা ওপেনিং করার, কিন্তু ফাইন্যান্সিয়াল কারণের জন্য পার্লারটা আমি পুজোর আগে আর ওপেনিং করতে পারিনি। ওই যে উপরে যিনি একজন বসে রয়েছে, তিনি যেই দিন চাইবে সেই দিনই তোমার সবটা হবে। তবে পুজোর সময় কিন্তু আমি বাড়িতে বসেই প্রচুর কাজ করি। সব সময় এইভাবে আমার পাশে থাকলে আশা করছি আমি একদিন আরো অনেকটা পথ এগোতে পারবো। পুজোর আগের দিনই পুরোহিত মশাই বাড়িতে এসেছিল। তিনি বলে গেছে 11টার মধ্যেই তিনি কিন্তু পুজো করতে চলে আসবে, আর একদম পাক্কা 11টার মধ্যেই কিন্তু তিনি আমার বাড়িতে চলে এসেছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই ভেবে যাচ্ছিলাম উনি আসার আগেই সবটা একদম গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখবো, সঙ্গে নিজেও একটু সুন্দর করে সাজুগুজু করব। পুজোর সবকিছু জোগাড় করতে কিন্তু সমস্তটা আমাকে মাই হেল্প করেছে। তারপরেও পুরোহিত মশাই যখন 11টার সময় এসেছে তখনও আমি নিজেই রেডি হতে পারি। উনি এসে পুজোর ওখানে কিছুটা গোছাতে গোছাতে এইদিকে আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে কোনো রকম ভাবে শাড়িটা পরে নিয়েছি। ভীষণ ইচ্ছে ছিল পুজোর দিন সুন্দর করে শাড়ি পরবো, সাজুগুজু করব, সুন্দর করে ফটো তুলবো, কিন্তু কিছুই আর হয়নি। আজ আমাদের এই পুরোহিত মশাইয়ের 2-3 জায়গাতে গৃহপ্রবেশের পুজো ছিল, আর তাই তিনি সব জায়গাতে ভীষণভাবে টাইম মেনটেন করে চলছিল। সবাই কিন্তু চায় একটা নির্দিষ্ট সময় মতো পুজোটা করার, আর আমাদের এই পুরোহিত মশাই সবার মন রাখার চেষ্টা করে। পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ বাড়তে। পুজোর কিছুক্ষণ বাদে কিন্তু আমার মাসি দাদা দুজনেই চলে এসেছিল। আজ আমার ইনভাইটেড অনেকেই আসতে পারেনি, কারণ আজ ছিল ছট পুজো, আর সেই কারণেই কিন্তু অনেকেই আসেনি। আর আমি তো এত ভালো ব্লগার কি আর বলবো, যারা এসেছিল তাদেরও ভিডিও ক্লিপসগুলো নিতে ভুলেই গিয়েছি। আবার অনেককে তো ইনভাইটই করতে ভুলে গিয়েছি, তো কেউ রাগ করো না, সবাই আমার পার্লারে এসো। আর আমার নতুন পার্লার ওপেনিং এর জন্য কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা ধামাকাদার অফার। অফারটা কি থাকছে সেটা আমি এখন আর এই ব্লগের মধ্যে বলছি না, খুব তাড়াতাড়ি আমি আমার এই ফেসবুক পেজেই তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো। যারা এখনো পর্যন্ত আমার এই পেজটিকে ফলো করোনি তারা ঝটপট আমার পেজটিকে ফলো করে নাও, আর অফারটা কিন্তু কেউ মিস করো না। আমার এই নতুন পার্লারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবারও নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।